এক ব্যক্তি বাজার থেকে গোলাম খরিদ করে আনছে। গোলামকে বলছে, গোলাম তোমার কোনো কথা বা বক্তব্য আছে কিনা? গোলাম বলছে, হ্যাঁ মালিক আমার কিছু বক্তব্য আছে, আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে কি শর্ত শরায়ত তুমি বলো। গোলাম বলছেন, মালিক দিনের বেলা আমার জন্য আমাকে কাজ করাবেন, যত ইচ্ছা কাজ করাবেন, কিন্তু রাত্রে আমার দ্বারা কাজ করাতে পারবেন না। মালিক ফরজ আদায়ের সময় আমাকে কোনো সময় বাধা দিতে পারবেন না, ফরজ আদায়ের সময় কোন অবস্থাতে আমাকে আপনি বাধা দিবেন না। নাম্বার 3, আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন, যে ঘরের মধ্যে শুধু আমি একাই ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলতে, তোমার শর্ত খুবই সহজ, আমিও মুসলমান মুমিন, আমি ফরজের সময় তোমাকে কোনো অবস্থাতে বাধা দিতে পারি না। রাত্রে তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চলার সুযোগ করিয়া দিলাম। আর আমার বহু ঘর আছে, এর মধ্যে কোন ঘরটা তোমার পছন্দ হয় সেই ঘরটা তুমি নিয়ে নাও। মালিকের ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর গোলাম পছন্দ করছে বলে এই ঘরটা আমার জন্য নিযুক্ত করেন। মালিক, দুনিয়ার মালিক বলতে আছে, আমার এত এত ঘর, এত আকর্ষণীয় সুন্দর সুন্দর ঘর বাদ দিয়া তুমি পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না জীর্ণ শীর্ণ ঘর মাওলার ইবাদতে আবাদ হয়ে যায়। এবার কাজ করতে আছে, চলতে আছে, কাজ চলতেছে, কাজ করতে আছে। একদিন মালিক, দুনিয়ার মালিক চিন্তা করতে আছে, গোলাম রাখতে ঘরের মধ্যে কি করে, আমাকে কেন ঢুকতে নিষেধ করছে। এশারের নামাজের পরে রাত্রে একটু যখন গভীর হয়েছে, ওই মালিক জীর্ণ শীর্ণ ঘরের ফাঁকে থেকে দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আর তার ঘরের চালটা ফাড়া, আসমান থেকে নূরে যার কারণে সমস্ত ঘরটা আলোকিত। এবার সেজদা পড়িয়া গোলাম বলে, মাওলা রে তুমি আমাকে গোলাম বানাইছো, গরিব বানাইছো, দুনিয়ার মালিকেরও কাজ করতে হয়, এর জন্য যেইভাবে ইবাদত করার প্রয়োজন সেই ইবাদত করে করি নাই, আমাকে মাফ করিয়া দাও। তোমার যেইভাবে ইবাদত করার গোলামি করার দরকার ছিল সেইভাবে গোলামি করতে এই বছর আমাকে ক্ষমা করিয়া দাও, এজরকে কবুল করিয়া দাও। এইভাবে সারা রাত রোজাদারি করতে আছে। দুনিয়ার মালিক চিন্তা করছে, কোন গোলামের দ্বারা খেদমত নেই। ফজরের সময় আযান হওয়ার পরে গোলাম সেজদা শেষ করছে, নামাজের সালাম ফিরাইয়া নামাজে হাজির। মালিক কিছু বললো না, সেও চলিয়া গেল। পরের রাত্রে দুনিয়ার মালিক স্ত্রীকে বলছে, ওই স্ত্রী কার থেকে খেদমত নেই, চলো তামাশা দেখি। রাতটা যখন গভীর হয়েছে, গোলাম সেজদায় পড়ছে, আসমান থেকে নূরের বাতি। এবার গোলাম ডাক দিয়ে, আবার আমার মালিক রে, আমার ওজর কবুল করো, আমি তা সহ্য করতে পারি না। এবার ফজরের পরে মালিক ডাক দিয়ে, বড় গোলাম দুনিয়ার মালিক আর কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করিয়া দিলাম, তুই আসল মালিকের কাজ করতে থাক, তার ইবাদত তার গোলামি করতে থাক। যখন এই কথা বলছে তখনই গোলাম বলছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাযযাব ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। হে গোপন ভেদ জাননেওয়ালা, হে গোপন ভেদ সংরক্ষণ করনেওয়ালা,
তোমার সাথে আমার সাথে যে গোপন সম্পর্ক আছে সেই গোপন সম্পর্ক প্রকাশ হয়ে গেছে। আল্লাহ আমাদের গোপন বেদ প্রকাশ হওয়ার পরে আর আমি দুনিয়াতে থাকতে চাই না। তোমার কাছে টান দিয়ে আমাকে নিয়ে যাও, আমি এক মুহূর্ত দুনিয়াতে থাকতে চাই না, তোমার দিদার এখন চাই। এই কথা বলার সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়া থেকে গোলাম বিদায় হয়ে গেছে। বাবা তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কত গরিব আমার মাওলার পাগল, গরিব আমার মাওলার তুমি কি দেখো না কত গরিব রিক্সা চালায় জবানটা মাওলার জিকিরে জারি করিয়া দেয়। তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা রিক্সা বহন করে আজান দিলি নামাজের সময় রিক্সাটা মসজিদের কিনারা তালা মারিয়া মাওলাকে সিজদা দেয়। ড্রাইভার গাড়ি চালান নামাজের সময় হয়ে গেছে, এবার ড্রাইভার বলতে আছে মহাজন মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ড্রাইভার বলতে আছে তুই নামাজ পড়িয়া কি পাইছো, আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক। আর তুই নামাজ পড়ো, তুই আমার চাকর। তুই নামাজ পড়ো, তুই গরিব, আমি নামাজ পড়ি না, আমি কত বড় ধনী, আমার সুখ শান্তির কোনো অভাব নাই। এবার ড্রাইভার বলতে আছে দুনিয়ার গোলাম বলতে আছে মালিক আপনার সাথে তর্ক কোনো দরকার নাই, আপনি আপনার কাজ করে আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। এবার দুনিয়ার মালিক বলতে যা গিয়া পড়, জলদি আয়। এবার গোলাম মসজিদে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, সালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। মাওলাকে ডাকে সুবহান রাব্বিয়াল আলা, আমার মাওলার সামনে দাঁড়ায় গেছে, কি যে মজা। মুনাজাত মাওলার সাথে কথা বলা শুরু করিয়া দিয়েছে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاه فاتحه بيني وبين عبدي واذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدنا عبدي واذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل اثنى علي عبدي واذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي واذا قال العبد اياك نعبد واياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل واذا قال العبد اياك نعبد واهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل। আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান আমি আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া ফেলাইছি। বান্দা যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে হামিদানা আবদি, বান্দা আমার কত প্রশংসা করছে। আমি তো একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি, অন্য কেউ তো প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। ঠিকই বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, অমনি মালিক ডাক দিয়া বলে, আমার মাওলার ডাক দিয়া বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার কত সুন্দর সানা সিফাত বয়ান করছে। আসলে আমি রহমান, আমি রহিম, আমার চেয়ে বড় রহমান আর কেউ হতে পারে, রহিমও কেউ হতে পারে না। বান্দা আমার কত সুন্দর সিফাত বয়ান করছে, গুণ কীর্তন করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলার ডাক দিয়া বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমি কিয়ামতের ময়দানের মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি তো মালিক, একচ্ছত্র মালিকের আমার, অন্য কেউ মালিক হতে পারে না। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
আমার মওলা বলে হাযালি আব্দি ওয়ালি আব্দি মাসাল, বান্দা সব নিজের জন্য চাইছে আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। যখনই বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মাসাল। কিছু বান্দা নিজের জন্য চাইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বান্দা নিজের জন্য চাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা না'বুদু বান্দা এটা আমার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বান্দা নিজের জন্য। এখানে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। বান্দার মধ্যে নামাজের মধ্যে কথা শুরু হইয়া যায়, ওই গোলাম নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা, কেমন মজার মধ্যে বান্দা মত্ত হইয়া গেছে, হুঁশ নাই। নামাজের মধ্যে আছে, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায়। এবার গাড়ির মালিক ডাক দিয়া বলে কে রে তুই এখনো কেন আসো না, এখনো কেন বের হও না? এবার গোলাম ভিতর দিয়ে ডাক দিয়ে বলে মালিক রে আমাকে তো আসতে দেয় না। এবার দুনিয়ার মালিক বলতে আছে এত বড় সাহসকার, আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে কে আটকাতে পারে? তখন ওই ড্রাইভার ডাক দিয়ে বলে মালিক রে কি রাখতে পারে, এত বড় সাহস টাকার। তখন বলতে আছে মালিক রে যেই মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বাবারে মাওলার ইশক এবং মুহাব্বত কি যে মজা, মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা। এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না।